আচ্ছা, আপনাকে যদি বলি আপনি ধনী হবেন নাকি গরিব থাকবেন তার সবকিছু লিখিত এবং আপনি কি কি খেয়ে মারা যাবেন তাও লিখিত, তাহলে কি বিশ্বাস করবেন? চলুন একটা ইন্টারেস্টিং গল্প দিয়ে শুরু করি। একদিন এক ব্যক্তি এক গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটে যাচ্ছিল। মাথার উপর প্রচন্ড রোদে গলা শুকিয়ে কাঠ। কিছু দূর যাওয়ার পর তার প্রচন্ড পিপাসা পায়। চারদিক তাকিয়ে একটা কুয়ো খুঁজতে লাগলো, কিন্তু পেল না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা কুয়ো দেখতে পেল, কিন্তু কুয়োর জল ছিল কুয়োর খুব তলায়। জীবন বাঁচানোর তাগিদে সে তাড়াতাড়ি কুয়োর ধারে গিয়ে উবু হয়ে জল তুলতে গেল। ঠিক সেই মুহূর্তে তার পা পিছলিয়ে কুয়োর মধ্যে পড়ে যায়। সেই ব্যক্তি ভালো করে সাঁতারও জানতো না, তাই সে জলে হাবুডুবু খেতে থাকে। বাঁচার জন্য ছটফট করতে গিয়ে তার পেটে অনেক জল ঢুকে যায়। ভাগ্য ভালো, গ্রামের কয়েকজন লোক সেই ঘটনা দেখতে পায়। তৎক্ষণাৎ সেই গ্রামের মানুষগুলো সেই পড়ে যাওয়া মানুষটাকে কুয়ো থেকে তুলে আনে। তাকে একটা পাটিতে শুয়ে দিয়ে তার পেটে চাপ দিয়ে তার সমস্ত জল বের করা হলো। ধীরে ধীরে সেই ব্যক্তি সুস্থ হতে লাগলো। গ্রামের লোক মানবতার খাতিরে গাভী থেকে দোয়া দুধ তাকে খেতে দিল। সে ঢকঢক করে সেই দুধগুলো খেলো। ক্লান্ত শরীরে উষ্ণ দুধ পড়তেই সে যেন শরীরে নতুন করে প্রাণ ফিরে পেল। তারপর সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর গ্রামবাসী তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা কি করে তুমি কুয়ো থেকে পড়ে গেলে? লোকটা তখন বলে, কুয়োর পাশে চলুন, আমি দেখাই কি করে পড়ে গিয়েছিলাম। সে আবার সেই কুয়োর ধারে যায় এবং গ্রামবাসীদের দেখায় কি করে সে পড়ে গিয়েছিল। এবং যখন গ্রামবাসীদের সেই ঘটনা কুয়োর পাড়ে গিয়ে দেখাতে যায়, হঠাৎ করেই আবার তার পা পিছলিয়ে সোজা কুয়োর মধ্যে পড়ে যায়। কিন্তু আফসোসের বিষয়, এবার আর প্রাণ রক্ষা হলো না, কারণ কুয়োর জলের মধ্যে ছিল একটা সুচালো খাড়া করে রাখা বাঁশ। সে সোজাসুজি পা পিছলিয়ে সেই বাঁশের উপর পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেই বাঁশ তার পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সবকিছু চোখের সামনে দেখে গ্রামবাসীরা হতবাক হয়ে যায়। কেউ বা কাঁদে, কেউ বা সৃষ্টিকর্তার কাছে প্রশ্ন করতে থাকে, হে ঈশ্বর, এই অন্যায় কেন? ঠিক তখনই সেখানে উপস্থিত ছিলেন একজন ধর্মগুরু। লোকজন তার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা মহারাজ, প্রথমবার কেন সে বেঁচে গেল এবং দ্বিতীয়বার কেন তার মৃত্যু হলো? ধর্মগুরু শান্তভাবে উত্তর দেয়, সে যখন প্রথমবারই কুয়োতে পড়ে গিয়েছিল তখনই তার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তার ভাগ্যে তখনও এক ফোঁটা দুধ বাকি ছিল, যেটা সে খাওয়া শেষ করেনি। তাই একটু আগে যে দুধ পান করলো তখন তার সম্পূর্ণ রিজিক পূর্ণ হয়ে গেছে। এরপর আর কিছু বাকি ছিল না, তাই সে আবার কুয়োতে গিয়ে মৃত্যুবরণ করলেন। তিনি একটু থেমে আবার বলতে লাগলেন, মানুষ কতটুকু খাবে বা কতটুকু পাবে তা আগে থেকে নির্ধারিত। কেউ একদিন আগে, কেউ একদিন পরে। তার সম্পূর্ণ পাওয়া থেকে সে কখনো বঞ্চিত হবে না। এ তো গেল একটা গল্প মাত্র। চলুন ধর্মশাস্ত্র এবং বাস্তবতা নিয়ে একটু আলোচনা করি। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আল কামের 49 নম্বর আয়াতে স্পষ্ট বলে, নিশ্চয়ই আমি সবকিছু নির্ধারণ করে সৃষ্টি করেছি। এবং এক হাদিস থেকে পাওয়া যায়, নিশ্চয়ই পবিত্র আত্মা আমার অন্তরে ফু দিয়ে জানিয়ে দিয়েছে, কোন প্রাণী তার নির্ধারিত রিজিক সম্পূর্ণভাবে না পাওয়া পর্যন্ত কখনোই মারা যাবেন না। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং রিজিক উন্মেষণে সুন্দর পদ্ধতি অবলম্বন করো। অন্যদিকে খ্রিস্টানদের বাইবেল বলে, তোমাদের স্বর্গীয় পিতা জানেন তোমাদের এই সব কিছুর প্রয়োজন আছে। অন্যদিকে হিন্দু ধর্মগ্রন্থ শ্বেতাশ্বতর উপনিষদ বলে, তিনি সবকিছুর গাতা এবং সবকিছুর সাক্ষী, অর্থাৎ ঈশ্বর আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু জানেন। অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আমি তোমাকে সব জ্ঞান বললাম, এবার ভেবে দেখো, তুমি যা ইচ্ছা তাই করো। অর্থাৎ এখান থেকে স্পষ্ট কর্ম করার স্বাধীনতা মানুষের হাতে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলে ঈশ্বর খুব ভালো করেই জানেন তোমার কি কি প্রয়োজন। চলুন একটু সহজ করে বলি। ধরুন এক ব্যক্তি তার সমস্ত সঞ্চয় খরচ করে তার সন্তানকে ইঞ্জিনিয়ার পড়ালো। তার বিশ্বাস ছিল তার সন্তান ইঞ্জিনিয়ার হলে সহজেই সে কোটিপতি হয়ে যাবে এবং আনন্দে জীবন কাটাবে। ছেলেটা আস্তে আস্তে বড় হলো এবং পড়ালেখা শেষ করলো। একটা সময় পর সে একজন বড় ইঞ্জিনিয়ারও হয়ে গেল। তার স্যালারি হবে প্রত্যেক মাসে 5 লাখ। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সে যেদিন ইঞ্জিনিয়ারে জয়েন করবে ঠিক আগের দিনই সে ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। সঙ্গে সঙ্গে তার বাবা মায়ের সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। চোখের সামনে থাকা নিশ্চিত কোটিপতি হওয়া থেকে বঞ্চিত হয়ে যায়। আর একটা ঘটনা বলছি, একজন রিক্সা চালক, সে 100% নিশ্চিত সে কোনোদিন কোটিপতি হতে পারবে না, কারণ সে খুব ভালো করে জানে রিক্সা চালিয়ে কোটিপতি হওয়া একেবারে অসম্ভব। কিন্তু হঠাৎ একদিন কোনো ভাগ্যক্রমে সে একটা লটারির টিকিট কাটে, কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে দেখে আর লটারির টিকিটে কোটি টাকা বেঁধেছে। সে কয়েক ঘন্টার মধ্যে কোটি টাকার মালিক হয়ে যায়। যে মানুষটা কোনোদিন স্বপ্নেও ভাবেনি সে কোটিপতি হবে, কোনো কর্ম ছাড়াই সে কোটিপতি হয়ে গেল। আরো একটা গল্প বলি, একজন মানুষ প্রতি মাসে 10 লক্ষ টাকা আয় করেন। বাইরে থেকে দেখলে সবাই মনে করে সে কোটিপতি হয়ে গেছে, কিন্তু সেই ব্যক্তির এমন এক রোগ হয়েছে যার চিকিৎসার জন্য প্রতি মাসে 9.5 লক্ষ টাকার একটা ইনজেকশন দিতে হয়। এবার সত্যি করে বলুন তো, ওই ব্যক্তি এত টাকা ইনকাম করার পরও কোনোদিন কোটিপতি হতে পারবে? নিশ্চয়ই না। কিন্তু এখানে আয়ও আছে, কিন্তু ব্যয়ও অনেক বেশি, যার জন্য সে চোখের সামনে কোটিপতি হওয়া থেকে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ এখান থেকে একদম স্পষ্ট আপনি কোটিপতি হবেন নাকি সারা জীবন গরিবই থেকে যাবেন তার সম্পূর্ণটাই লিখিত। আপনার ভাগ্যে যদি কোটিপতি হওয়া লেখা থাকে, সেই কোটিপতি হওয়ার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। কিন্তু আপনার কপালে যদি কোটিপতি হওয়া না লেখা থাকে, আপনি শত চেষ্টা করার পরেও কোনোদিন কোটিপতি হতে পারবেন না। এবার প্রশ্ন আসতেই পারে, যদি সবকিছু আগে থেকেই ভাগ্যে লেখা থাকে তাহলে কর্ম করব কেন? ঘরে বসে থাকলেই তো হয়। আগে থেকেই ভাগ্যে সবকিছু লেখা থাকে, এটাকে বলা হয় তাকদির বা পূর্ণ লেখা ভাগ্য। প্রথমে আসি তাকদির জিনিসটা কি। তাকদির মানে এই নয় মানুষ বাধ্য হয়ে সবকিছু করে। তাকদির মানে হলো ঈশ্বর আগে থেকেই জানেন আপনি কি করবেন, কিন্তু তিনি কখনোই আপনাকে সেটা জোর করে করান না। ঈশ্বর ফল লিখেছেন, কিন্তু ফলের রাস্তা কর্মের সঙ্গে বেঁধে দিয়েছেন। যেমন মানুষ না খেলে সে কি বেঁচে থাকবে? পরীক্ষায় না পড়ে কি পাশ করা যায়? জমিতে বীজ না বুনলে কি ফসল হয়? নিশ্চয়ই নয়। বরং তাকদিরে লেখা আছে সে খাবেই যার জন্য সে বেঁচে যাবে, সে পড়বেই যার জন্য সে পাশ করবেই, কৃষক জমিতে বীজ বুনবেই যার জন্য ফসল হবেই। চলুন আরেকটু সহজ করে বলি, আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন, প্রতিদিন ওই রেল লাইনে একটাই ট্রেন চলে। এবার চিন্তা করুন, টাইম টেবিল আগে থেকেই লেখা আছে বলে কি আপনি বাড়িতে বসে থাকলে কি দিল্লি চলে যাবেন? বা স্টেশনে না
গেলে কি ট্রেনে উঠতে পারবেন? এমনকি ট্রেনের টিকিট না কাটলে কি যাত্রা শুরু হবে? নিশ্চয়ই নয়। তাহলে বাস্তব সত্য হলো ট্রেনের রেল লাইন আগে থেকেই নির্ধারিত, যেটাকে বলা হয় তাকদির। কিন্তু স্টেশনে যাওয়া, টিকিট কাটা এবং ট্রেনে চড়া এগুলো আপনার কর্ম। আপনি ট্রেনে উঠলে দিল্লি পৌঁছাবেন, আপনি না উঠলে পৌঁছাবেন না। ট্রেন আগে থেকে চলবে জেনেও আপনার সিদ্ধান্তই ফল নির্ধারণ করছে। তাহলে এখানে তাকদির কোথায়? আসল তাকদির হলো রেলওয়ে জানেন কোন ট্রেন কখন চলবে, আপনি জানেন না আপনি উঠবেন কিনা। ঠিক ঈশ্বর জানেন আপনি কি করবেন, কিন্তু কখনোই সেটা আপনাকে জোর করে করান না। চলুন আরেকটু সহজ করে বলি। ধরুন একজন টিউশন মাস্টার 3 জন ছাত্রকে পড়ান। একজনের নাম সুমীর, যে মেধায় অসম্ভব ভালো। আরেকজনের নাম অন্ত, যে মাঝারি মানের কিন্তু নিয়মিত পড়ালেখা করে। আর তৃতীয় জন হলো তাপস, যে কোন রকম ভাবে টেনে টুনে ক্লাসে পাশ করে। একদিন শিক্ষক মহাশয় বললেন, আসন্ন টিউশন পরীক্ষায় সুমীর ফার্স্ট হবে, অন্ত সেকেন্ড হবে এবং তাপস থার্ড হবে। কারণ সে খুব ভালো করে জানেন কার মেধা কিরকম, তাই আগে থেকে একটা নির্ধারণ করতে পারেন। পরীক্ষা হলো, রেজাল্ট বের হলো, দেখা গেল টিউশন মাস্টার যা বলেছেন তাই হয়েছে। সুমীর ফার্স্ট হয়েছে, অন্ত সেকেন্ড হয়েছে এবং তাপস থার্ড হয়েছে। এখন প্রশ্ন হলো, শিক্ষক মহাশয় বলেছেন বলে কি এমনটা হয়েছে? সুমীর ফার্স্ট হয়েছে, অন্ত সেকেন্ড হয়েছে এবং তাপস থার্ড হয়েছে? নিশ্চয়ই নয়। বরং শিক্ষক তাদের ট্যালেন্ট দেখে আইডিয়া করতে পেরেছিলেন। এখানে শিক্ষক ভবিষ্যৎ বানাননি, তিনি শুধুমাত্র তাদের ভবিষ্যৎ দেখতে পেরেছিলেন। ঠিক তেমনি ঈশ্বর আমাদের জন্মের আগে থেকেই জানেন কে কোনটার জন্য উপযোগী, কে কোনটা পেতে পারে এবং কে কোথায় পৌঁছাবে। তিনি চাইলে জন্মের আগে আমাদের সমস্ত কিছু দিয়ে দিতে পারতেন। যার কপালে ধনী হওয়া লেখা, তাকে ধনী বানিয়ে দিতে পারতেন। যদি ঈশ্বর জন্মের সময় সমস্ত কিছু দিয়ে দিত, তখন হয়তো আমরা বলতাম, আমাকে তো কোনো সুযোগই দেওয়া হলো না, আমাকে তো কোনো পরীক্ষাও নেওয়া হলো না। আমি যদি একটু চেষ্টা করার সুযোগ পেতাম, তাহলে আমিও অনেক দূরে যেতে পারতাম। যেমন টিউশন মাস্টার মশাই যদি কোনো রকম ভাবে পরীক্ষা না নিয়ে তাপসকে থার্ড বানাতেন, তাহলে তাপস প্রশ্ন করতো, স্যার যদি পরীক্ষা নিতেন আমি হয়তো সেকেন্ড হতাম। যদি অন্তরকে সেকেন্ড বানানো হতো, তাহলে অন্তর হয়তো বলতো, হয়তো এবার আমি ফার্স্ট হতাম। ঠিক তেমনি মানুষ যাতে ঈশ্বরের প্রতি কোনো অভিযোগ না করতে পারে, এই জন্য সৃষ্টিকর্তা আমাদের জীবনে কর্ম নামে পরীক্ষা সৃষ্টি করেছেন। এই পরীক্ষায় প্রশ্ন এক হলেও প্রত্যেকে উত্তর লেখে নিজের সামর্থ্য অনুযায়ী এবং ফল হয় ভিন্ন ভিন্ন। সৃষ্টিকর্তা কখনো জোর করে আমাদের ভাগ্য লেখেন না, তিনি শুধুমাত্র নিখুঁতভাবে আমাদের ক্ষমতা সম্পর্কে অবগত। আর সেই ক্ষমতার পরীক্ষার নামই কর্ম। তাই আজ থেকে চোখ